Hi everyone, I have come here for you with some most important one word substitution that came in different types of SSCs and PSCs exams, either in central or states. I have already made different videos regarding prepositions, error corrections, synonyms, and I shall also cover antonyms and other grammatical items also. But here I have some most important one word substitutions. Now let's go. প্রথমেই বলছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখানেতে প্রথমের কোশ্চেনটাই আছে ওয়ান হু ক্যান নট বি ইজিলি প্লিজড। তাহলে কি আছে? প্রথমে আছে ওয়ান হু ক্যান নট বি ইজিলি প্লিজড। বিভিন্ন পরীক্ষাতে পড়েছে। তাকে কি বলে? একটা ব্যক্তি যাকে সহজেই আনন্দিত করা যায় না, সহজেই হাসানো যাবে না, তাকে বলা হয় ফাস্টিডিয়াস। তাকে বলা হয় ফাস্টিডিয়াস, তাই তো? ফাস্টিডিয়াস। ক্লিয়ার? বারবার রিভাইজ করব, মাথায় বসে যাবে। নেক্সট, এ ডিজিজ হুইচ এন্ডস ইন ডেথ। একটা রোগ যেটা হচ্ছে একবারে মৃত্যুতেই সমাপ্তি, পরিসমাপ্তি, মানে মৃত্যুতেই রোগটার শেষ, তাকে কি বলে? ফ্যাটাল ডিজিজ। তাকে বলে ফ্যাটাল ডিজিজ, FATAL। মানে জীবনেতে আর সে বাঁচবে না, একটা রোগ যদি হয় সে মরবেই, তাকেই বলা হয় ফ্যাটাল ডিজিজ। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য মার্ডারার অফ এ ব্রাদার। খুব সহজ, একটা ভাইয়ের মৃত্যুকারী, যে ভাতৃহন্তাকারী, তাকে কি বলে? ভাতৃহন্তাকে তাকে কি বলে? তাকে বলা হয় ফ্যাট্রিসাইড, তাই তো? ফ্যাট্রিসাইড। সাইড মানে কি? হত্যা করা। ফ্যাট্রিসাইড। যদি বলে মাকে হত্যা করা তখন বলবে ম্যাট্রিসাইড। যদি বলে পিতাকে হত্যা করা তাকে বলে প্যাট্রিসাইড। যদি বলে নিজেকে হত্যা করা তাকে বলা হয় সুইসাইড। যদি বলে তোমাকে হত্যা করবো আমি, সেটাকে বলা হয় হোমিসাইড। যদি বলে আমি জনগণকে হত্যা করব তাকে বলা হয় জেনোসাইড। যদি বলে রাজাকে হত্যা করব তাকে বলা হয় রেজিসাইড। ক্লিয়ার? তাহলে যত সব হত্যা ছিল তাকে সবই সাইড দিয়ে করা হয়। যদি বলে আমি পতঙ্গকে হত্যা করব, মানে পতঙ্গকে নিধন করব, তাকে বলা হয় ইনসেকটিসাইড। যদি আমি ছোট ছোট সব মাইক্রোবস আছে না, জীবাণু টিবাণু, জার্মস, তাকে যদি হত্যা করি তাকে বলবো জার্মিসাইড। যদি পেস্ট, জৈব পেস্ট যেগুলো আছে, ইঁদুর টিঁদুর, গাছপালা সব নষ্ট করে দেয়, সেটাকে বলা হয় পেস্টিসাইড। তো বোঝা গেছে এটা। নেক্সট হচ্ছে উইদাউট পেমেন্ট অর ফ্রি অফ কস্ট। তাকে কি বলে? কোনো পেমেন্ট দেবে না, পুরো ফ্রিতেই করতে হবে, সেটাকে বলা হয় গ্র্যাটিস। তাই কি বলে? গ্র্যাটিস, GRATIS, গ্র্যাটিস বলে। তারপরেতে কিলিং অফ এ হোল রেস। কিলিং অফ এ হোল রেস, এটার মানে কি? একটা পুরো জাতিকে হত্যা করা, পুরো জাতিকে হত্যা করা, সেটাকেই বলছিল যে কি বলবো? হোল রেস, জেনোসাইড। জেনোসাইড, GNOCIDE, মানে আমরা জেনোসাইড হয়েছিল। যেমন আমরা হিটলারের কথা শুনেছি যে ইহুদেরকে জেনোসাইড করিয়েছিল, তাই তো? ডিটেনশন হল সৃষ্টি করে জেনোসাইড করিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে। এ মেডিসিন দ্যাট কিলস জার্ম। আগেই বললাম, একটা ওষুধ যেটা হচ্ছে এই জীবাণুকে হত্যা করে, তাকে কি বলে? তাকে বলা হয় জার্মিসাইড। তাকে বলা হয় জার্মিসাইড। এই সমস্ত ভিডিও প্লেলিস্টে থাকবে, যাদের ইচ্ছা হবে তারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, ভিডিও আছে বিভিন্ন। তারপরে বলছে ওয়ান হু ইজ ওয়েল ভার্সড ইন দ্য সায়েন্স অফ ফিমেল এলিমেন্টস। যে একটা ব্যক্তি বা একটা ডাক্তার যে হচ্ছে খুব মহিলা সম্বন্ধীয় স্ত্রীরোগ, প্রসূতি রোগ বিশেষজ্ঞ, যেটাকে বলে আর কি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তাকে কি বলে? গাইনোকোলজিস্ট বলে না, ছোট করে গাইনি বলে।
তাহলে গাইনোকোলজিস্ট, GYNAECOLOGIST, গাইনোকোলজিস্ট। নেক্সট হচ্ছে অ্যানিম্যালস। অ্যানিম্যালস লিভিং অন প্ল্যান্টস, যেই সব হচ্ছে প্রাণীরা, পশুরা সবসময় গাছপালা খেয়ে বেঁচে থাকে, তাকে কি বলে? তাকে বলে হার্বিভোরাস। আমরা শুনেছি হার্ব মানে কি? গুল্ম জাতীয় এইসব খেয়ে বেঁচে থাকে, তাকে বলে হার্বিভোরাস, VOROUS, হার্বিভোরাস। যদি বলে সব কিছুই খাই আমি, তাকে কি বলে? বাঘ, ছাগল, মুরগি থেকে শুরু করে শাকসবজি সবই খাচ্ছে, সেটাই তো মানুষ। তাহলে মানুষকে বলা হয় ওমনিভোরাস। যে আবার শুধু মাংস খেয়ে দিয়ে বেঁচে থাকে, অ্যানিম্যালস, যেমন টাইগার, লায়ন, হাইনা অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ হাংরি অ্যানিম্যালস, যারা অন্যান্য জীবের উপর বাস করে, মানে বেঁচে থাকে যাদের মাংস খেয়ে, তাদেরকে কি বলে? বলো, টেল মি ইন দ্য কমেন্ট সেকশন। আর যদি বলে মানুষের মাংস খেয়ে যদি বেঁচে থাকে, যারা মানুষের মাংস খায়, যেই সব হচ্ছে প্রাণীরা মানুষের মাংস খায়, তাকে বলা হয় ক্যানিব্যাল, CANNIBAL। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দ্য কিলিং অফ ওয়ান ম্যান বাই অ্যানাদার ম্যান, যে একটা লোক অন্য একটা লোককে মারছে, সেটাই একটু আগে বললাম। তাকে কি বললাম? যে আমি যদি তোমাকে হত্যা করি, সেটাকে বলা হয় হোমিসাইড, ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যান অফিস ফর হুইচ নো স্যালারি ইজ পেড, একটা কাজের জন্য যাকে কোনো রকমই বেতন দেওয়া হয় না, তাকে কি বলে? যেমন জেসি বোস, when he taught in the presidency college, then he was given no salary। তার মানে সেটা কি? তাকে অনোরারি স্যালারি বলে, তাই তো? অনোরারি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ান হু ল্যাক্স নলেজ, একটা ব্যক্তি যার খুব জ্ঞানের অভাব। খুব সোজা, কিন্তু ওয়ান অর সাবস্টিটিউশন হচ্ছে ইংলিশের মধ্যে সব থেকে সোজা, যেটাকে আমরা এক কথায় প্রকাশ করি বাংলায়। ওয়ান হু ল্যাক্স নলেজ, যার হচ্ছে জ্ঞানের প্রচুর অভাব, তাকে কি বলে? ইগনোর্যান্ট। যার জ্ঞান মানে তার সেই ইগনোর্যান্টের যা আছে সেটাকে ইগনোর্যান্স বলে। ইগনোর্যান্স কিরকম টাইপের? ইগনোর্যান্স হচ্ছে নাউন, তাই তো? মানে অজ্ঞতা, যেটাকে বাংলায় বলে অজ্ঞতা, এটা হচ্ছে নাউন ফর্ম, মানে বিশেষ্য। আর ইগনোর্যান্ট হচ্ছে যে, তাকে বলা হয় অজ্ঞ, যার জ্ঞান নেই। ক্লিয়ার? নেক্সট, এ হ্যান্ডরাইটিং হুইচ ক্যান নট বি ইজিলি রেড, একটা হাতের লেখা যা সহজে পড়া যাবে না, তাকে কি বলে? লেজিবিল নয়। তার মানে ইলেজিবিল। লেজিবিল মানে কি? পাঠ্য, পড়া যাবে। দ্যাট হুইচ ইজ টু বি রেড, যেটা পড়া যাবে। আর ইলেজিবিল মানে অপাঠ্য, তার মানে ইলেজিবিল, লেজিবিল মানে বাংলায় কি বলে? অপাঠ্য, যাকে পড়া যাবে না। আর যেটাকে বলে পাঠ্য, সেটাকে লেজিবিল বলে, মানে এখান থেকে এই পর্যন্ত। আর ইলটা হচ্ছে প্রেফিক্স হয়েছে, ঠিক আছে? নেক্সট, ওয়ান হু ইজ আনএবল টু রিড অ্যান্ড রাইট। ওয়ান হু ইজ আনএবল টু রিড অ্যান্ড রাইট, এটার মানে কি? একটা ব্যক্তি যে হচ্ছে লিখতেও পারে না, আবার পড়তেও পারে না, তাকে কি বলে? তাকে ইলিটারেট বলে, তাকে অশিক্ষিত বলে। তার মানে ইলিটারেট, ILL। নেক্সট হচ্ছে ওয়ান হু কামস টু সেটেল ইন এ কান্ট্রি, একটা ব্যক্তি যে হচ্ছে অন্য দেশ থেকে এই দেশে এসে বাস করছে, তাকে কি বলে? মনে করি আমেরিকা থেকে এখানে এসে বাস করছে, সেটাকে বলে ইমিগ্র্যান্ট।
আর যদি আমি আমার দেশ থেকে যে অন্য দেশে বাস করি তাকে কি বলে? তাকে বলে এমিগ্র্যান্ট। প্রচরণ বলে না, সে অন্য দেশের পাখি, এই দেশের পাখি অন্য দেশকে চলে যাচ্ছে, এমিগ্রেন্টে যাচ্ছে, মাইগ্রেশন যেটাকে বলে। তাহলে দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাটাকড অর টেকেন বাই ফোর্স, হঠাৎ করে অ্যাটাক করা যাবে না, তাকেই তো বলে অপ্রতিরোধ্য, তাই তো? সেটাকে বলে ইমপ্রেগনেবল। ইমপ্রেগনেবল। প্রেগনেন্ট মানে কি? ভেদ করা যাবে। ইমপ্রেগনেন্ট মানে সহজে ভেদ করা যাবে না, তাই তো? দ্যাট হুইচ ক্যান নট বি ইমিটেটেড, একটা জিনিস যেটাকে কখনোই নকল করা যাবে না, অনুকরণ করা যাবে না, অনুকরণযোগ্য নয়, তাকে ইনইমিটেবল বলে। ইনইমিটেবল, TABLE। এ পার্সন হু টক্স টু মাচ, একটা ব্যক্তি যে খুব কথা বলে, নাপিতগুলো বিশাল কথা বলে, সব কোশ্চেন জানবে কিন্তু তারা নাপিতই হয়। তো ওয়ান হু নোজ সেভারাল, এ পার্সন হু টক্স টু মাচ, তাকে কি বলে? লোকুয়াসিয়াস। আমরা গাইড উপন্যাসে দেখেছি সেই যে নাপিতটা ছিল, তাই তো? লোকুয়াসিয়াস রাজুকে কোশ্চেন করছে দাড়ি কাটতে কাটতে, চুল কাটতে কাটতে। ওয়ান হু নোজ সেভারাল ল্যাঙ্গুয়েজ, নেক্সট হচ্ছে ওয়ান হু নোজ সেভারাল ল্যাঙ্গুয়েজ, যে প্রচুর পরিমাণেতে ভাষা জানে, অনেক ভাষা জানে। যেমন আমাদের রামমোহন রয় ভাষা জানতেন, লিখতে পড়তে পারতেন, সেটাকে কি বলে? ওয়ান হু নোজ সেভারাল ল্যাঙ্গুয়েজ, তাকে বলে লিঙ্গুইস্ট। LINGUIST, লিঙ্গুইস্ট, তাই তো? নেক্সট, এ পার্সন ফার্স্ট পাবলিক স্পিচ, একটা ব্যক্তি যার প্রথম হচ্ছে, একদম প্রথম পাবলিক স্পিচ হচ্ছে, পাবলিকের কাছে প্রথম বক্তৃতা দিচ্ছে, সেটাকে কি বলে? সেটাকে বলা হয় মেডেন স্পিচ। প্রথম বলছে, মেডেন মানে কি? মেডেন মানে একদম সেই মেডেন ওয়াজ শুনেছি, মেডেন স্পিচ। তারপরে এ পেপার রিটেন বাই হ্যান্ড, এটাকে কি বলে? একটা কাগজ যেটা হচ্ছে হাতে লেখা, আমরা তো জানি পাণ্ডুলিপি বলে বাংলাতে, ইংরেজিতে কি বলে? ম্যানুস্ক্রিপ্টস, যেটা হাতে লেখা কাগজপত্র, ম্যানুস্ক্রিপ্টস, CRIPTS, ম্যানুস্ক্রিপ্টস। এ মার্ডারার অফ ওয়ান্স মাদার, একটা মাতৃহন্তা আর কি, তাকে কি বলে? এই একটু আগেই বললাম, তাকে বলা হয় ম্যাট্রিসাইড, MATRICIDE, ম্যাট্রিসাইড। পিতাকে হত্যা করাকে বলা হয় ফ্যাট্রিসাইড, রাজাকে হত্যা করাকে বলা হয় রেজিসাইড। তাহলে ম্যাকবেথ কি করেছিল? ম্যাকবেথ কমিটেড রেজিসাইড বাই কিলিং ডানকান টু বিকাম দ্য কিং, বিং মানে কি বলবো, ইনস্টিগেটেড বাই দ্য থ্রি উইচেস, তাই তো? এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, একটা ব্যক্তি যে হচ্ছে মানুষকে ঘৃণা করে, একবারে মানুষকে ঘৃণা করে, যে মানুষকে ভালোবাসে তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট, তাই কি বলে? ফিলান্থ্রপিস্ট। কিন্তু যে মানুষকে ঘৃণা করে তাকে বলে মেসান্থ্রপিস্ট, তাই তো? তাকে বলা হয় মিসান্থ্রপিস্ট। তারপর একটা হচ্ছে এ পার্সন হু হেটস ওমেন, একটা ব্যক্তি যে হচ্ছে শুধু নারীকে ঘৃণা করে, তাকে কি বলে? তাকে বলা হয় মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট, নারী বিদ্বেষী, বাংলায় বলে নারী বিদ্বেষী, তাই তো? আর দ্য গভর্নমেন্ট রান বাই দ্য মব, জনতা যখন সরকার চালায় তাকে কি বলে? তাকে বলে মবোক্রেসি, তাকে বলে মবোক্রেসি। আর যখন গুটি কয়েক লোক যখন গভর্নমেন্ট চালায় তাকে কি বলে? অলিগোক্রেসি, অলিগোক্রেসি। যখন হচ্ছে আমলারা, এই WBCS অফিসার বলো, IAS অফিসার বলো, এরা সব চালায়, তাদেরকে বলা হয় বিউরোক্রেসি, তাই তো? BUREAUCRACY, ঠিক আছে? যখন ধনতান্ত্রিক লোক, খুব প্রচুর পরিমাণে বড় লোকেরা
ধনীরা গভর্নমেন্ট চালায় তাকে কি বলে? প্লুটোক্র্যাসি। তাকে বলা হয় প্লুটোক্র্যাসি। ঠিক আছে, তো যাই হোক, এইগুলো কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুনে নাও সব। নেক্সট হচ্ছে এ ড্রাগ হুইচ প্রডিউসেস স্লিপস অর স্টুপর। তাকে কি বলে? একটা ড্রাগ যেটা হচ্ছে স্লিপস, ঘুম বা মানে একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসে, তাকে কি বলে? ড্রাগ হুইচ প্রডিউসেস স্লিপস অর টুপর, তাকে বলা হয় নার্কোটিক্স। তাই তো, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো আছে, নার্কোটিক্স, নার্কোটিক মানে যেই ড্রাগটা হচ্ছে খুব ঘুমের আনবে, নার্কোটিক বলে। তারপরটা হচ্ছে দ্যাট হুইচ ইজ আউটডেটেড, একবারে প্রাচীন হয়ে গেছে, সেটাকে তো আমরা জানি আউটডেটেড। রবীন্দ্রনাথ ঠাকুর তার সেই এতে বলেছিল না, আউটডেটেড, আওয়ার কালচার দেয়ার কালচারেতে, সেরকম আউটডেটেড মানে প্রাচীনকালের জিনিস, মানে অবসলেট বলে। অবসলেট মানে কি? অনেকদিন প্রাচীন, অবসলেট, ওল্ড অ্যান্ড অবসলেট, অড, এইসব। তারপরে বলছে ওয়ান হুইজ অল পাওয়ারফুল, যে ব্যক্তি সর্বক্ষমতা সম্পন্ন, শক্তিমান, সর্বশক্তিমান, তাকে তো সর্বশক্তিমানই বলছে না, সর্বশক্তিমান। তা কাকে বলে? ঈশ্বরকে বলে। তাকে বলা হয় ওমনি। ওমনি মানে কি? সর্ব। পোটেন্ট মানে শক্তিমান, ওমনি পোটেন্ট হলো। নেক্সট হচ্ছে ওয়ান হু নোজ এভরিথিং, তাহলে সে আবার একই জিনিস, তাহলে সর্বজ্ঞাতা, সর্বজ্ঞাতা বা সব জানতা যেটাকে বলে, সর্বজ্ঞাতা, সেটাকে বলা হয় ওয়ান হু নোজ এভরিথিং, তাকে বলে ওমনি সিয়েন্ট, সিয়েন্ট, সর্বজ্ঞাতা। নেক্সট ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, একটা ব্যক্তি যে হচ্ছে সর্ব জায়গায় উপস্থিতি, সেটা ঈশ্বরই তো। ঈশ্বরকে তিনটে এরকম এপিথেটেতে স্মরণ করা হয়, একটা হচ্ছে অমনি পোটেন্ট, একটা হচ্ছে অমনি সিয়েন্ট, আর একটা হচ্ছে সব জায়গায় থাকে, সেটাকে বলা হয় অমনি প্রেজেন্ট। তাই তো, অমনি প্রেজেন্ট, সর্ব উপস্থিতি সম্পন্ন একটা শক্তি। লাস্ট কোশ্চেন, ফাইনাল কোশ্চেন হচ্ছে কি? ওয়ান হু অলওয়েজ লুকস এট দ্য ব্রাইট সাইড অফ দ্য থিংস, যে সর্বদাই খুব ব্রাইট সাইড মানে কি? উজ্জ্বল দিকগুলোকেই তুলে ধরেন, উজ্জ্বল দিকগুলোর কথা ভাবেন, কোনো দুশ্চিন্তা করেন না, তাকে বলা হয় কি? ওয়ান হু অলওয়েজ লুক এট দ্য ব্রাইট সাইড, অপটিমিস্ট। তাই তো, আশাবাদী বলে অপটিমিস্ট, অপটিমিস্ট। আর যে হচ্ছে নিরাশা, ওয়ান হু অলওয়েজ লুকস এট দ্য ডার্ক সাইড অফ দ্য থিং, তাকে কি বলা হয়? পেসিমিস্ট। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যখন লেকচার দিচ্ছিলেন তখন তিনি কি বলছিলেন? ইউ নো, আই এম বর্ন অপটিমিস্ট। তখন কি ইংরেজদেরকে তাড়ানোর জন্য এই ভারতবর্ষ থেকে তিনি কি না করেছেন, মানে অপটিমিস্ট ছিলেন বলেই করতে পেরেছেন, যদি পেসিমিস্ট থাকতেন না হবেনি, তাহলে কিন্তু হাল ছেড়ে দিতেন। তাই তো, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য সেক অফ watching this video. Stay tuned with this channel to get new updated videos related to different types of grammars and other questions. Thank you very much. এই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, আবারও আসবে। আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের হস্তগত হবে, মুখস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।